দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চায়না ব্যতিক্রম কিছু খাবার দেখাবো, যে খাবারগুলো আপনারা আগে কখনোই অনেকে দেখেনি। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। দেখুন, এইখানে এই খাবারগুলো তৈরির পদ্ধতিগুলো একদমই আলাদা। প্রতিটি খাবারে দেখতে বেশ ডেলিশিয়াস, আমার কাছে বেশ দারুণ লেগেছে। দেখতে পাচ্ছেন, এটাকে আবার গোস্তবা বলে, গোল বলটার মতো, বেশ দারুণ। তারপর দেখুন, আটাকে একটা নির্দিষ্ট পরিমাপ করে লম্বা লম্বা করে গরম আগুনে দিয়ে বিভিন্ন রকমের মশলা দিয়ে দিল। ওরা আবার সসটা বেশি পছন্দ করেন, বিভিন্ন রকমের খাবারের সঙ্গে ওরা সস খায়। এটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার। আরো কিছু মশলা ওরা ব্যবহার করে, যেগুলো লিকুইড। কি চমৎকার ভাবে ওরা এটা তৈরি করেছেন, অনেকটা মাখানো আমের মতো দেখতে কিন্তু বেশ চমৎকার। যেমন এখানে অনেকে ঝাল দিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন, আটাগুলোকে গোল গোল করে একটা নির্দিষ্ট শেপে নিয়ে এসেছে, এটা চুলার মধ্যে দিয়ে দিয়েছে। বেশ দারুণ। এটাকে খাওয়ার যে পদ্ধতি সেটা আবার অন্যরকম, অনেকটা বার্গারের মতো করে মাংসগুলোকে ভিতরে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, আরেকটা খাবার দেখাই। একটা ব্রেড দেখতে পাচ্ছেন, এই যে কালো কালো ডিম, এটা আমাদের দেশে হয় না, ওদের দেশে হয়। আরেকটা ডিম আছে, এটা আবার দেখতে কিন্তু সাদা, বেশ চমৎকার। এটার সাথে কত রকমের মশলা দিয়ে দিল এবং সাথে স্যুপ দিয়েছে। ওদের খাবারগুলো দেখতে খুব ভালো লাগে। যেমন এটা দেখতে পাচ্ছেন, সস আছে কিন্তু অন্যরকম ক্রিমও আছে, দেখতে বেশ দারুণ। ওদের আবার স্ট্রিট ফুড গুলো ভালোই হাইজেনিক হয়। আপনারা অনেকেই জানেন, যারা চায়নাতে ঘুরে বেরিয়েছে তারা কিন্তু জানেন, চায়নার যে স্ট্রিট ফুড আছে এগুলো খুব ভালো মানসম্মত এবং খুব সুন্দরভাবে ঢেকে রাখে, ধুলাবালি পড়ে না। দেখুন, এই ব্রেডটাকে তৈরি করেছে কত চমৎকার ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করেছে। তারপর এই খাবারটা দেখুন, একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ডিম দিয়ে দিল, ব্রেডের দিয়ে কি চমৎকার তৈরি হলো। ব্রেডের উপর মশলা দিয়ে সস দিয়ে দেওয়া হলো, এর উপরে লেটুস পাতাও দিয়েছে, বার্গারের মতো অনেকটা দেখতে ভালোই লাগে কিন্তু। তারপরে এইটা তৈরি পদ্ধতি দেখুন, আটা দিয়ে দড়ির মতো পাক দিয়ে দিয়ে সুন্দর খাবার তৈরি হলো। এই খাবারটা ডুবো তেলে ভেজে নেওয়া হলো। কত রকমের খাবার খায় ওরা। স্ট্রিট ফুড গুলোকে বেশ দারুণ লাগছে। আমাদের দেশে আসলে স্ট্রিট ফুড গুলো বিক্রি হয় মেক্সিকান টাইম, দেখা যায় এরা খুব ভালোভাবে ঢেকে রাখে না, এতে ধুলোবালি পড়ে, আনহাইজিনিক মনে হয়, অনেকেই খেতে পছন্দ করে না। বাট এদের দেশে যে খাবারগুলো খুব চমৎকার ভাবে তৈরি করে, নিজেরাও সেটা খায় ও মানুষের কাছে বিক্রিও করে। এটা আবার তৈরি পদ্ধতি দেখুন, উপরে অনেকগুলো মশলা দিয়েছে, একটা আটার প্রলেপ দিয়ে তৈরি করেছে, এটা পর একটার পর একটা দিল। এরপরে দেখুন, গোল গোল করেছে, বেশ দারুণ। পেঁচিয়ে পেঁচিয়ে এবার চুলোর উপর দিয়ে দিয়েছে। হয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন, বেশ চমৎকার লেগেছে, খেতেও সম্ভবত ভালো লাগবে। এখানে বিভিন্ন রকমের সবজি দিয়েছে, কিছুটা চাউমিনের মতো রয়েছে। এই সবজিগুলোর মধ্যে দিয়ে এগুলো সবই সেদ্ধ করবে। তারপরে এটা মুখটা বন্ধ করে দিল, চুলার উপর গরম তেলে দিয়েছে, ডুবো তেলের উপরে ভেজে নেওয়া হয়েছে। দেখতেও ভালো লাগছে, অনেকটা মোগলাইয়ের মতো একটা খাবার তৈরি করা হয়ে গেল। এটা মোগলাই না, মোগলাইয়ের মতো দেখতে আর কি। যাই হোক দর্শক,